এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই আমার মা এবার ভাবনায় বসবে যে হঠাৎ করে আমি এই গানটা করছি কেন। দাঁড়া দাঁড়া, আমাকে ইন্ট্রোটা দিতে দাও। আজকে একদম নতুন টাইপের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এইদিকে মি আছে আর ওইদিকে মম। আমি আজকে আমার মাকে কিছু কোশ্চেন ছুড়ে দেব, সেই কোশ্চেন যে ছুড়ে দেব তার আনসার এই মমই দেবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। আমরা মি অ্যান্ড মাই মম ভালো আছি, আশা করি তোমরাও নিশ্চয়ই দারুণ আছো। ওয়েদার খুবই খারাপ, সবাই ভালো থেকো। আচ্ছা, এবার ডাইরেক্ট কন্টেন্ট। আরে কন্টেন্ট পেয়ে গেছি। বাইক বাইক কেলেঙ্কারি ইজিক্যাল টু নষ্ট মেয়ে ছেলে। চিন্তা করো, ইজিক্যাল টু নষ্ট মেয়ে ছেলে। নিউ কন্টেন্ট অফ ওয়াইটি, ইয়ে হিপ হিপ হুরে। বাহ বাহ, বলো। এবার ওয়ান বাই ওয়ান আমি তোমাকে কোশ্চেন করবো। আচ্ছা, এবার এই যে বাইক কেলেঙ্কারিটা হয়েছে, সে আবার যথারীতি হিরোইন হলো আমাদের টিনা। এইবার টিনা চরিত্র হরন্ত করতে হয়, সেটা তো কন্টেন্ট। আচ্ছা, কালকে নাকি টিনাকে বাইকে দেখা গেছে, আর বাইকে ছিল নাকি ফোকলা। তোমার প্রথম যে কোশ্চেনটা করো, তোমার কি মনে হয়? আচ্ছা, টিনাকে বাইকে দেখা গেছে, সামনে ছিল ফোকলা। এবারে ওই স্পটে, ওই প্লেসে, ওই জায়গায় কেউ কি দাঁড়িয়েছিল? কোনো বোমকেশ, ফেলুদা, এইসবই তো উত্তর চাই। কেউ কি দাঁড়িয়ে দেখেছে? পয়েন্ট টু বি নোটেড। ধরো এখানে কেউ, আমার এখানটা কেউ যাচ্ছে, আমি চশমাদি বলে না গাওয়া, হ্যাঁ বলে না গাওয়া হচ্ছে আমি দেখেছি। এ রাম, আমি নিজের চোখে দেখলাম। তো আমার কোশ্চেন হচ্ছে, কেউ কি স্পটে ছিল? কি বলছো? সংসারী সব ক্রিয়েটাররা, বিবাহিত সব বাচ্চা আছে, তারা নিজের সংসারে কাজ ছেড়ে পুরো ভিডিও টু ভিডিও করেছে, পুরো অন স্পট। মানে লাইক ওই 3 সেকেন্ড 3 মিনিট পরে নাকি দেখা গেছে, পুরো দেখাচ্ছে। আরে আমাদের 49 দিদি দেখিয়ে দিয়েছে। কি বলছো? মানে এরা সব দেখে তারপরে যারা কি প্রুফ দিতে পেরেছে, কিছু দেখিয়েছে। 3 সেকেন্ডের পরে নাকি 3 মিনিটের পর একটা বাইক গেছে, বাইকের পেছনে নাকি টিনা। ও বাবা। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই যে তুমি এখনো এত বড় বড় বাচ্চার মা হয়ে গেছো, তোমার এত কাজের কিসের? হ্যাঁ, এই ক্রিয়েটার গুলো থেকে শিখতে পারো না? এই যে 49 দিদি আছে, গুপ্তি আন্টি আছে, আরো কত আছে, তো তাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা সব আছে। তুমি সব কাজ ছেড়ে এগুলো করছো না কেন? কেন তুমি বাইকে টিনা আছে কিনা দেখো না, কোশ্চেনটাকে শেষ হবে। এরা যে এইসব করছে, তো তুমি এটা করতে পারছো না কেন বলো তো? আমি মানুষটা হচ্ছে আমার সোজা সাপটা, সরল সোজা একটা সাপটা, সত্য পথে থাকি, সত্য উদ্ঘাটন করি, সত্য কথা বলি, মানে টু দ্য পয়েন্ট আনসার দিই। এবং আমি মানে কিছু ডলার ইনকাম করার জন্য, কিছু ভিউজের জন্য, এই যে কি শুনলাম কেউ কোমায় চলে যাচ্ছে, কেউ এই যে ক্লিক বেল্ট, কেউ কেউ ক্লিক বেল্ট খেলছে, এই জন্য তো আমার চ্যানেল বসেনি। আমার চ্যানেল তো ওইভাবে চলে না। সুতরাং যতক্ষণ আনটিল অ্যান্ড আনলেস আমি কোনো টিনার কিছু দেখতে না পারবো, ততক্ষণ কন্টেন্টের জন্য, ভিউজের জন্য, ডলার ইনকামের জন্য আমি তো ভাই বলতে পারবো না। আমি যতটুকু ভিডিওতে দেখি, ও মানে জুয়েলারি বিজনেস করে, প্যাকিং করে, হ্যাঁ, তবে আমি টিনাকে বলেছি যে অ্যাসিস্ট্যান্টকে দেখাতে হবে। এইটা আমি বলেছি যে এত বেশি অ্যাসিস্ট্যান্ট নিয়ে কথা হচ্ছে যখন, কে তোমাকে সাহায্য করে? আজকে যদি ধরো তুমি একটা বিজনেস, মানে একটা বলছি কথার কথা, ফর এক্সাম্পল, তা তুমি তো একা হাতে প্যাকেজিং, হ্যাঁ, তারপরে ওখান থেকে অর্ডার আনা, তারপরে দোকান থেকে অর্ডার আনা, প্যাকেজিং করা, তারপরে ডিস্ট্রিবিউট করা। বিজনেস তো চারটিখানি কথা না, হিউজ ব্যাপার। তো সেখানে তোমার একটা হেল্পিং, মানে একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে যে তোমাকে প্যাকেজিং করে দেবে, মানে যথাস্থান ডেলিভারি করবে, ডেলিভারি বয়, অনেক কিছু বিজনেসে।
তাহলে তাকে তো এখন এই ওয়াইটিতে বেঙ্গলি কমিউনিটি যাদের এত কিউরিসিটি লেভেল হাই, যারা কন্টেন্ট খুঁজে বেড়ায়, যারা কিছু নিয়ে কন্ট্রোভার্সি করতে চায়, তাদেরকে তো সামনে তুমি দেখাবে, তাদের মুখটা থোতা মুখ ভোদা করে দেবে। কথায় আছে না, থোতা মুখ ভোদা করে দেবে। তাহলে তোরা বলছিস আমাকে নিয়ে এত, এই দেখ, এই দেখ আমার অ্যাসিস্ট্যান্ট, এই দেখ আমার অ্যাসিস্ট্যান্ট বলে একজন, সে মেল ফিমেল যাই রাখুক, একটা বাচ্চুদা, ঝন্টুদা, খোকনদা, যে কোনো ডাকে রাখুক, কি বাবলি দি, চীনা দি, হ্যানা দি, রিনা দি, যাকে রাখুক, দিদি তারা তাকে দেখাবে। কিন্তু টিনাকেও বলি হারিয়ে যায়, সেটা আমি তো নিরপেক্ষ করি, টিনা তো আমার সন্তান সহ, কিছুতে সে দেখাচ্ছে না, সেও একটা মানে কোয়েশ্চেন মার্কে রেখেছে যে তোরা কর আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর, হয়তো না ওটা ক্লিয়ার, ওটা ওখানে কেউই না, ওটা তো কালকেও আমি ভিডিওতে বলেছি যে এটা টিনার দরকার নেই, ওটা ওইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট কর, ও সুন্দর ব্লগ করে, ও ব্লগই ওকে মানায় ভালো। কিন্তু তুমি ভাবো যা সিরিয়াস নোট, এদের মানে কত টাইম না, কে কোন বাইকে দেখা গেছে আদেও, ওটা ওরা এই যে বললে না কে স্পটে কি কেউ ছিল, কোনো ব্যোমকেশ বক্সি বার করেছে, মানে ওইটাই বাইকে যে মানে ওই বাইকটা যে ওই ছেলেটিরই হবে, ওই পেছনে যে টিনাই বসে, তুমি কি সামনে সামনে কোনো ফটো দেখাতে পারবে, কোনো মুখ দেখাতে পারবে? কোথার থেকে পেছন থেকে একটা ফটো নিয়ে ব্যাস থাম্বনেইলে একটা চিপকে দিল, সবই তো কন্টেন্ট। এবার অনা ভেরি সিরিয়াস, একটা সিরিয়াস প্রশ্ন উঠে আসছে, যেটা একটা মা হিসাবে আমি তোমাকে জিজ্ঞেস করবো, এই যে একটা মেয়েকে, যে কোনো মেয়েকে, শুধু টিনা কেন না, এই একটা মেয়েকে এই স্টেটমেন্টটা দেওয়া যে কত দূর একটা, তাও আবার দিচ্ছে মেয়েরা, নষ্ট চরিত্র, কিন্তু একটা পুরুষ হাজার নষ্টমি করলেও পুরুষকে নষ্ট চরিত্র কেউ বলতে পারে না, কেন সবসময় নারীকেই বলা হয়? তোমার কি মত এই ব্যাপারে? যারা করছে তারাই নারীর নামে কলঙ্ক, মানে তারা নিজেকে কি করে নিজেকে মেয়ে মেয়ে ভাবছে। তুমি একটা বলে না মেয়েরাই মেয়েদের শত্রু, হ্যাঁ এটা ঠিক, মেয়েরা মেয়েদের শত্রু একটা কথা আছে, কখন শত্রুটা হয় না, এই মেয়েটা টপকে গেল আমার থেকে একটু বেশি এ হলো, হ্যাঁ, কিন্তু কোনো মতে অ্যাজ এ মাদার কখনো কাউকে কোনো হিংসে করতে নেই। আর মেয়েরা মেয়েদের শত্রু, এটা কলকাল একটা কথা আছে, মেয়েরা মেয়েদের শত্রু বলে, কিন্তু শত্রুটা কতটা লেভেলে করবে, কোন লেভেল পর্যন্ত শত্রুতা করবে? তুমি ওর পার্সোনাল লাইফ নিয়ে ও কার সাথে কী হচ্ছে অত ওই চরম লেভেলে শত্রুতা করতে পারে না। অনেক বয়স্ক ব্যক্তি এখানে দেখি, সে মানে ক্যারিকেচার করে, এরকম হামাগুড়ি দিয়ে দরজা খুলে ক্যারিকেচার করে দেখাচ্ছে যে ওখানে ওই আছে, ওই ওখানে ফোকলা, ওই ওখানে আর একটা ফোকলা, ফোকলা তো ভাই ওয়াইটির উত্তম কুমার হয়ে গেল, ফোকলা যে কবে থেকে শুরু করেছে, ওইদিকে ঝিউ এদিকে ফোকলা, হ্যাঁ, কিন্তু আমি বলবো তা আমি তো ওইটাকেই বেশি বলবো, ওই ঝিউয়ের যে কচি খোকা, কচি খোকাকে দেখে মনে হয় না ভাজা মাছ উল্টে খেতে জানে না, করো তো ওইখানে। কিন্তু মেয়েটা মেয়েদের শত্রু বুঝি, কিন্তু শত্রুটা কোন লেভেলে যাচ্ছে, কোন লেভেলে, কারণ যারা বলছে তারা সত্যিই জানে ওখানে কেউ নেই, হ্যাঁ, ওখানে সত্যি করে এটা তো বাণী বলতে হয়, হ্যাঁ। আর যেখানে তো আমি দেখছি যে এটা আমার ক্ষেত্রে, হ্যাঁ আমি মা হয়ে এটা বলতে পারছি যে টিনা এখনো পর্যন্ত এত এত অ্যাটিস কেন থাকে, এত নিরিবিলি, এত হ্যাপিলি, এত মানে এই হাই টাইম বাচ্চাকে কেন, হ্যাঁ কবে নেবে বাচ্চাকে? আমার টিনুকে বলার একটাই যে বাচ্চা কবে নিয়ে আসবে, বাচ্চার সাথে তোমার কবে দেখা হবে, বাচ্চার জন্য তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বাচ্চার জন্য তুমি কি ফিউচার স্টেপ নিচ্ছ, বাচ্চার জন্য কত আদালত, আইন আদালত, সুপ্রিম কোর্ট, হ্যানা কোর্ট ট্যানা কোর্ট সব লড়তে হয়, বাচ্চার জন্য সব কিছু ফেলে দিয়ে মানে ভগবানের দরজায় দাঁড়িয়ে ওইভাবে লড়তে হয় যে বাচ্চা কখন আমার হচ্ছে, যে বাচ্চাকে আমি দেখতে চাই টিনার সাথে, আর এইগুলো তো কিছু না, এগুলো কন্টেন্ট। চলো অন দ্যাট নোট ভিডিওটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।